কোথায় যাচ্ছি বলো তো? তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। হ্যাঁ, ব্লগটা দেখতে হবে, তার সাথে সাথে এটাও যে অনেক দিন পর পর ব্লগ দিই, তাই না? আমি জানি অনেক দিন পর পর ব্লগ দিই, কিন্তু কী করা যাবে বলো তো? যাই হোক, এখন ব্লগ দিচ্ছি তার মানে এখন দেখতে হবে। তার জন্য পুরো ব্লগ দেখো, তার মানেই বোঝা যাবে কখন কোথায় কীভাবে যাচ্ছি। আমাদের সকাল ৭টার ৭:৩০টায় ট্রেন ছিল। সে ট্রেনে স্টেশন শিয়ালদা থেকে ট্রেন নিয়েছিলাম, বাট আমরা সিট পাইনি, ওয়েটিংয়ে ছিল। এটা আরও একটা মুশকিল, তখনও প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, সে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা নেমে গেছি শান্তিপুরে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রিয়া অফিসিয়াল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমাদের যে পুরো ভিডিওটা কিংবা জার্নিটা যেটা রয়েছে সেটা এখান থেকেই শুরু করছি। আমি চেষ্টা করছি শান্তিপূর্ণ আর খুব ভালোভাবে ভিডিওটা শেয়ার করার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা মোটামুটি এখানে 1টা-1:30টা নাগাদ পৌঁছে গেছি। আর এখানে সেই মুহূর্তে, যেহেতু আমি এটা ভয়েস ওভার করছি বুঝতেই পারছো, পৌষ মেলা, সেহেতু প্রচুর ভিড় ছিল। আর এখানে এসে একটা প্রবলেম এটাই ছিল, যেহেতু টিকিটটা ওয়েটিংয়ে ছিল আর এসে তারপর আমাদের এখানে ফাইন দিতে হয়েছিল। যাই হোক, সেটাতে কোনো সমস্যা হয়নি। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে তার পাশটা পুরোটাই টোটো স্ট্যান্ড রয়েছে। এইটা পুরো সামনে তোমরা প্রচুর পরিমাণে টোটো পেয়ে যাবে, বাস একটু বার্গেনিং করে নিও, কারণ বোঝো তো বাইরের লোকেরা গেলে কি চূড়ান্ত পর্যায়ে দাম দর হয়। সেক্ষেত্রে তোমরা একটু তোমাদের জায়গা বুঝে, মানে তোমরা যেখানটায় গেস্ট হাউস কিংবা লোকেশনে যাচ্ছ সেই হিসেবে তোমরা একটু বার্গেনিং করে নাও, তাহলে খুবই ভালো হবে। তো এখান থেকে আমরা টোটো নিয়ে সোজা চলে গেলাম শ্যামবাটি। সেক্ষেত্রে রাস্তায় আমরা যেহেতু থামতে হয়েছিল, গেল না। তারপরে আমরা একটুখানি চা খেলাম, কারণ সকাল থেকে খুব একটা কিছু খাওয়া হয়নি, জাস্ট একটা কেক খেয়েছিলাম, তারপরে এই চাই খেলাম। সেখান থেকে চা খেয়ে সোজা আমরা আমাদের হোটেলের দিকে পৌঁছালাম। যেহেতু এটা আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে, তার কারণ একটাই, যে আমরা যে টোটোটা নিয়েছিলাম এই পৌষ মেলার জন্য চারিদিকটা এতটাই ঘিরে দিয়ে, তার কারণে আমাদেরকে এই মাঝখানটায় থামাতে হয়েছিল। তারপর আমরা চলে এলাম আমাদের হোটেলে। শ্যামবাটির এই হোটেলটায় নটরাজে ছিলাম। এটা ছিল আমার রুম। চলো রুমটা একটু এটা একটা ছোট্ট ওয়াশরুম ছিল, রুমটা ছোটোই। চলো তাতে স্টে করা যাচ্ছে। তার সামনে একটা বেসিন ছিল, নিচে একটা ওয়ার্ড্রপ টাইপের ছিল। আর কিন্তু রুমের সামনে একটা সুন্দর বাগান ফাগান ছিল চারিদিক। আমাদের যেহেতু শ্যামবাটির প্রপার বাজারে রাস্তায়, সেক্ষেত্রে খুব একটা অসুবিধার কিছুই ছিল না। আচ্ছা, আমি বেশ কিছু নাম্বার আর হোটেল নেম ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে তোমরা আসলে কখনো চিপে ভালো পেয়ে যেতে পারো, খুবই সুবিধা হবে। চলো, আমি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সোনাঝুরি হাটে যাব। এই সময় টাইম ছিল 2:30টার মতো বেজেছিল। আমি একটা সিলভার কালারের শাড়ি আর একটা নেকলেস টাইপের যা যা অ্যাক্সেসরিজ হয় সেগুলো পরেছিলাম। আর এখান থেকে আমরা সোজা একটা টোটো নিয়ে সোনাঝুরি হাট গেলাম। এটা একটা ওই শালবন যে বাগানটা হয়, এটাও একটা ঘোরার জায়গা। এখানে প্রচুর পরিমাণে টোটো তোমরা পেয়ে যাবে, গাড়ি পেয়ে যাবে, যেখান থেকে তোমরা রিটার্নও করতে পারো। হাঁটা পথও আসে অনেকটা, কেউ চাইলে হেঁটেও আসতে পারো। শ্যামবাটি বাজার থেকে খুব একটা দূরে না, কিন্তু আমরা যেহেতু খুবই টায়ার্ড ছিলাম সেহেতু টোটোতে করে বেশ খানিকটাই লাগে। তোমরা চাইলে টোটোতে যাতে ইচ্ছে আসতে পারো। গাড়ি ফাড়ি অনেকে থাকে প্রাইভেট, যেটা এখানে পার্ক করা হয়। এটা শালবল্লীর যেটা হয় বাগান, এটা আছে। এরপরে আমাদের শুরু হচ্ছে সোনাঝুরির হাট, যেটা আমরা সবার মুখে, মানে শান্তিনিকেতন মানে সোনাঝুরি হাট যাব, জিনিসপত্র ভরে ভরে কিনবো। আর যেটা মানুষের একটা স্বপ্ন। রায়বাড়ি নেই কিনা জানি না, কিন্তু হালদার বাড়ি আমি দেখতে পাচ্ছি, মানে আমাদের বাড়ির টাইটেল। এখান থেকে মনে হয় সোনাঝুরি হাট শুরু হয়। এগুলো সব হ্যান্ডলুমের। আচ্ছা,
আচ্ছা, তোমরা সোনাঝুরির হাটে যখন যাবে, আমি যেহেতু বিশেষ করে যেটা দেখতে পেয়েছি, খুব ভালো করে বার্গেনিং হয়। যারা বার্গেনিং করতে পারো তারা খুব ভালো করে বার্গেনিং করে জিনিস দেখে নিতে পারবে। আর এনারা প্রচণ্ড ভালো করে কথা বলে, খুব ভালো। মানে গ্রামের লোকজন সত্যি খুব সাধারণ হয়, খুবই ভালো। এখানে কি সুন্দর সুন্দর শাড়ি, আর এই মিনি মিনি ছাতাগুলো, মানে এই ছোট ছোট ছাতাগুলো এত কিউট লাগছিল, এত কিউট লাগছিল, বলে বোঝাতে পারবো না। কি করব নিয়ে বলো, আলটিমেটলি মানে আমি তো আর বাচ্চা নই যে খেলবো। তারপরে সবসময়ের জন্য ওয়েট করে সবাই, ঝুমুর নাচ। এটা ঝুমুর নাচ, কি সুন্দর এটা হয়। আর করিস না বাবা। ঝুমুর নাচ দেখা হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে মার্কেটে, মানে সোনাঝুরির হাটে জিনিসপত্র কেনাকাটি কিংবা সব কিছুর আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। সেহেতু 1 প্লেট চিকেন মোমো নিয়েছিলাম। চিকেন মোমোর দাম 50 টাকা ছিল। আর মোমো খাওয়ার রিয়াকশান থেকে বুঝতে পারবে মোটেই ভালো ছিল না, স্টিম হয়নি। সেক্ষেত্রে আর কি কাঁচা কাঁচা একটু ফিলিং আমার লাগলো। তারপরে মোমো খাওয়ার পরে, হ্যাঁ, ক্যাত মারা বাঙালি মেয়েদের একটা অন্যরকম, কি বলবো, মানে অধিকার যেটাকে বলা হয়। আমি একটু ক্যাত মারার পরে খেয়ে নিলাম আখের রস। তারপরে আর কি আখের রস খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা ঢুকি। আখের রস খেয়ে আবার একটা গোপও বানিয়েছিলাম, যেহেতু ঝপঝপ করে খাওয়ার চক্করে একটা গোপ বানিয়েছি। দেখো ঠোঁট ফোট সব হয়ে গেছে। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম শাড়ির কাছে। কি সুন্দর সুন্দর এই শাড়িগুলো ছিল, খুবই ভালো। আর আমি শাড়িগুলো যে খুবই সুন্দর সেটা আমি শুধু মুখে বলছি না, আমি বেশ কিছু শাড়ি নিয়েছি, 5 থেকে 7খান আমি শাড়ি নিয়েছি। যে আমি জানি না বাড়ি গিয়ে আমার মাকে আমি কীভাবে যেটা ম্যানেজ করব, যে আমি এতগুলো শাড়ি যে কিনে নিয়ে এসেছি। ইভেন এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে ভিডিওতে দেখেও মনে হচ্ছে যে এই শাড়িটা কেন নিলাম না। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই ড্রেসটা বলেছিল 350 টাকা, কিন্তু আমি নিয়ে এসেছি 250 টাকা দিয়ে। না, 450 মতো বলছিল। খুবই ভালো লেগেছে আমার, খুবই। আর তোমরা, আমি আগেও বললাম যে বার্গেনিং করতে পারো, কিন্তু একটু বুঝে শুনে বার্গেনিং করো, কারণ ওনারাও গরিব মানুষ, খেটে খায়। একদম বার্গেনিং করার সুযোগ থাকে, ওনারা ওই সুযোগটা দিয়েছে বলে এমন কিছু বার্গেনিংও করা উচিত না যে তাদেরকে প্রফিট দেওয়াই হবে না। তো এই জামাটা আমি যে একটা হাতে ধরে রেখেছি, এই জামাটা আমার খুবই ভালো লেগেছে। দিদি আরও কিছু দেখাচ্ছিলেন, তো বিশেষ করে আমার যেটা চোখে লেগেছে সেটার পরে আর আমার কিছু আর নেওয়া হলো না। এগুলো তো পুরোটাই হ্যান্ডলুম, তাই না? কিরকম প্রাইস আছে? ওটা 8,500 টাকা। 8,500? এগুলো প্রত্যেকটাই হ্যান্ডলুম, তাই না? বাবার জন্য একটা ফুলদানি কুর্তি। এটার দাম 8,500 টাকা। এগুলো কিরকম প্রাইস আছে? 140 করে দেখি। কোনটা?
কি দারুণ এগুলো, 140 টাকা মাত্র, সব একই দাম। এটা বেশি ভালো লাগছে তাই না? এগুলো কত করে? লাস্টের ক্লিপগুলো আর আমার নেওয়া হয়নি, কারণ সন্ধেও হয়ে যাচ্ছিলো, আর এত শাড়িগুলো কিনেছি, এতগুলো শাড়ি আর এত কিছু, যেহেতু আমি সবগুলো তোমাদেরকে ওইভাবে ভিডিও করে করে দেখানো মানে এত বড় ভিডিও হয়ে যেত, এই কারণে আর দেখাইনি আমি। তোমরা এমনি শর্টে দেখতে পাবে আমার ভিডিওগুলো। তারপরে একটু ওই জিনিসপত্রগুলো হোটেলে রাখার পরে আমি পৌষ মেলাতে সন্ধেবেলা চলে এলাম। পৌষ মেলাতে সবাইকে ওয়েলকাম করছিলাম আমি, হ্যাঁ, যেমন পৌষ মেলাটা আমারই, আর আমি পৌষ মেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো পৌষ মেলায় ঢুকলাম, বেশ বড় জায়গা নিয়ে মেলাটা হচ্ছে, দুর্ধর্ষ লোক মানে গিজগিজ করছিল, আর কি সুন্দর এই আয়নাটা ছিল, মনে হচ্ছিল যেন নিয়ে নেই, কিন্তু থাক, এত কিছু নেওয়া যাবে না, কোথায় ভেঙে ফেঙে ফেলবো, হ্যাঁ আমি আয়নার রিস্ক নিলাম না। আয়না কিনে ভাঙা রিস্ক না নিলেও ক্যাথমা রিস্ক নেওয়াই যেতে পারে, রাস্তা হোক চাই মেলা হোক। চলো একটা সুন্দর দেখে চা নিয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা, যেহেতু লাগছিলো খুবই। আর তারপরে চাটা খেয়ে সোজা চলে গেলাম, মেলা মানেই পাঁপড় ভাজা, আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো আমি খাই খাই একটা মাথার মধ্যে ছিল, যে মেলায় এসেছি মানে খুবই খাই খাই করতে হবে। তো পাঁপড়, ওদিকে হাতে ছোলা মটর, আরও কী কী যে আমি খেলাম মানে আমি বলে বোঝাতে পারবো না, চপ বেগুনি থেকে শুরু করে সব কিছুই বলা যায়। একটু নারকেল আর বাদাম আছে? হ্যাঁ দাদা, নারকেল আর বাদাম। বিশেষ করে এটা আমি খুব খুশি হয়ে ভাবছিলাম খাবো, যে না খুব টেস্টি লাগবে, আমার মোটেই ভালো লাগবে। আমি প্রথমটা ভিডিওর জন্য হেসে হেসে খেয়েছিলাম, তারপরে না, তারপর একটু ঘুগনি খেলাম, আর জিলিপি না খেলে কি আর মেলা সম্পূর্ণ হয়, মেলার খাওয়া দাওয়া, তো একটু জিলিপি খেলাম। আমি কিন্তু এত কিছু খাইনি, আমি ওই একটা একটা করেই খাই ঢং করে, তারপরে ব্যাস। আজকের জন্য ব্লগটা এই অবধি, দেখা হবে কালকে সকালে। আজকে আমি প্রচুর খাওয়া দাওয়া করেছি সেই বাচ্চাদের মতো, আর ওই বাচ্চাবেলায় যা যা আমি খেতাম। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, দেখা হবে অন্য একটা ব্লগে। শুভরাত্রি, টাটা, গুড নাইট।